শেখ হাসিনা গেছে গা, তারা বুঝি ক্ষমতা আয়া গেছে। এ বেটা, তুইও স্বর্ণ ছাড়া, আমিও স্বর্ণ ছাড়া, অভিভাবক হারা, রাষ্ট্র এখন ক্ষমতা ছাড়া, যাদের হাতে আছে টেম্পোরারি, তুইও পাবলিক আমিও পাবলিক, লাফাইস না। লাফাস কা তুই, এত লাফাও কা তুমি? তবে লাফাইয়া একটা বালাকাম করছো, তোর একটা ধন্যবাদ, তোরারে ধন্যবাদ যে তোরার আসল চরিত্রটা মানুষের সামনে, তোরারে ক্ষমতা দেওয়ানোর আগেই তোরা মানুষের সামনে নিজেকে আসল চরিত্র দেখাই দিছ। মানুষ এখন বুঝছে, তোমরা রাতে ক্ষমতা দিলে মানুষের ঘরে ডুইকা ডাহাতি করবা, কিছু কইতে পারতো না। তোমরা এই কাজের দ্বারা এগুলো প্রমাণ হয়েছে। যে ক্ষমতাবান হবে তার উপর দায়িত্ব আছে। আপনি যদি ক্ষমতাবান হতে চান, আপনি ক্ষমতায় যদি যেতে চান, আপনার উপর দায়িত্ব হলো দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান যত ধরনের মানুষ আছে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলে আপনি ক্ষমতায় যাইতে পারবেন। আপনি টুপিও ফিনবেন, মসজিদ ঘরে আগুনও দিবেন, টুপিও ফিনবেন, কোরআন শরীফের দোকানে আগুন লাগাইবেন, টুপিও ফিনবেন, মসজিদের ভিতরে ঢুকে কোরআন শরীফে আগুন লাগাই জ্বালায় দিবেন। আবার আপনি আশা করবেন ক্ষমতা পাইতেন। মনে রাখেন, দুর্নীতি করে ক্ষমতায় আইতে পারবেন, নির্বাচনে ক্ষমতায় আসতে পারবেন না। 100 মানুষ যদি ভোট দিতে ভোট কেন্দ্রে যায়, একজনও তোমাদেরকে ভোট দিবে না, তোমাদের এই কুচরিত্রের কারণে, লোভ লালসার কারণে। ঠিক কিনা বলে? আমরা চাই রাষ্ট্রে এমন কেউ ক্ষমতায় আসুক যার দ্বারা আমরা সবাই নিরাপদ। রাষ্ট্রে এমন কেউ ক্ষমতায় আসুক যাদের দ্বারা ইসলামের খেদমত হবে বাধাহীন ভাবে। কথা বলেন ঠিক কিনা?